আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুসরণী 3.1 সেই অনুসরণী 3.1-এর 2 নম্বর প্রশ্নগুলো সমাধান করব এবং এই 2 নম্বর প্রশ্নই হচ্ছে সরল করো। তো সরল করো আজকে আমরা খ নাম্বারটা করবো, কারণ এর আগে ক নাম্বারটা করে দেওয়া হয়ে গেছে। তো এখানে খ নাম্বারটা কি রয়েছে, 2m + 3n - p হোল স্কোয়ার প্লাস 2m - 3n + p হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m + 3n - p ইন্টু 2m - 3n + p। তো এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটার উপর হোল স্কোয়ার প্লাস এটার উপর হোল স্কোয়ার -2ab, মানে আমরা সূত্র পড়ি কেমন, যে a স্কোয়ার প্লাস বা -2ab প্লাস b স্কোয়ার, সূত্রটা হয় আমাদের এমন ধরনের। কিন্তু এখানে কি রয়েছে, এখানে আছে উল্টো হবে, যে আগে a স্কোয়ার পরে প্লাস b স্কোয়ার -2ab এমন ধরনের রয়েছে। তো এই অঙ্কটাকে যদি আমরা সমাধান করতে যাই তাহলে এখানে একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু এটা সরল করতে হবে এবং চেহারাটা কিছুটা সূত্রের মতো কেমন, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার -2ab, এইটাকে যদি আমরা সাজায় লিখি এটা আবার এমন হয় যে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। তার মানে আমাদের প্রথমের উপর একটা স্কোয়ার, এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কোয়ার প্লাস, যেহেতু এখানে যেমন b স্কোয়ার আছে এটা যদি আমরা b ধরি তাহলে b স্কোয়ার -2, তো 2 এর পরে a বসে, a বলতে এই যে এই অংশটা আছে, কিন্তু a আর b বলতে এই অংশটা আছে। তাহলে আমাদেরকে ঠিক এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে। তাহলে যেভাবে করবো আমরা অঙ্কটা প্রথমে, সেটা হলো যে ধরে নিতে হবে, যে ধরি যাদের উপর স্কোয়ার আছে, যেমন এইটার উপর স্কোয়ার আছে আর এইটার উপর স্কোয়ার আছে, যে 2m + 3n - p, এটাকে আমরা ধরে নিব a, আর আরেকটার যেটার উপর হোল স্কোয়ার আছে এটাকে ধরে নিব b, যেমন 2m - 3n + p, এটাকে ধরে নিলাম b। তাহলে এখানে প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়, প্রদত্ত রাশিটি হবে, এই প্রদত্ত রাশিটি হচ্ছে যে এইটাকে আমরা কিন্তু a ধরে নিয়েছি, তাহলে এটা হলো a, সরি এটা হলো কি a, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস এটাকে b ধরে নিয়েছি, এটা b, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস দিলাম মাইনাস, এইটাকে 2 আছে দিলাম 2, এরপরে এটাকে আমরা ধরে নিচ্ছি কিন্তু a, এই যেখানে ধরে নেওয়া আছে a, আর এটাকে ধরে নিয়েছি ওটা b। তাহলে এইটাকে যদি আমরা সাজাই নিই তাহলে হচ্ছে কি a স্কোয়ার -2ab আগে নিয়ে আসবো, 2ab প্লাস b স্কোয়ারের পরে, তাহলে এটা একটা সূত্র পড়ে গেল যে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি a - b হোল স্কোয়ার, এইটা সমান আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার। আমরা এখন এখানে a ও b এর মান বসে দিব, তাহলে এখানে এর মান কোনটা, এর মান হইলো এই যে এইটুকু, 2m + 3n - p, এটা হলো এর মান, তাহলে মাইনাস দিলাম মাইনাস, বি এর জায়গায় বির মান বসবে, বির মানটা হলো কি 2m - 3n + p। এখন এর জায়গায় এর মান, বির জায়গায় বির মান, হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ার দিলাম। এখন এখানে সাইড নোট দিতে হবে যে a ও b এর মান বসিয়ে, তো এখন আমরা কি করবো, ব্র্যাকেট তুলে দিব, সেকেন্ড ব্র্যাকেটটা, তাহলে সাথে 2m + 3n - p। এখন এই যে এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন রয়েছে, এখন এই মাইনাসটাকে আমাদের কী করতে হবে, এই মাইনাসটা সবার সাথেই গুণ হবে, তাহলে এখানে কিছু নেই, প্লাস প্লাসে মাইনাসে -2m, মাইনাসে মাইনাসে প্লাস 3n, মাইনাসে প্লাসে -p, হোল স্কোয়ারে হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন দেখবো যোগ বিয়োগ করে কি হয়, যে এটাও কিন্তু 2m, আবার আমাদের এটাও 2m, কিন্তু এটার চিহ্ন হলো প্লাস আর এটার চিহ্ন কি মাইনাস, যেহেতু একই এবং চিহ্ন প্লাস মাইনাস আছে তাহলে কাটা যাবে। আর এখানে যেটা হচ্ছে কি, এখানে 3টা n, এখানেও 3টা n, মানে 3n এর সামনেও প্লাস, এই 3n এর সামনেও প্লাস, তাহলে 2টা প্লাস এক জায়গায় আমরা কী করে দেবো, যোগ করে দেবো, 3টা n 3টা n কয়টা হবে 6টা n। তারপরে এরপরে আছে কি,
এই যে পি আর এই পি এর চিহ্ন মাইনাস, এই পি এর চিহ্ন মাইনাস, তাহলে এখানে হচ্ছে 2p আর উপরে হোল স্কোয়ার। তো এখন এখানে আবার দেখা যাচ্ছে কি যে এখানে সূত্র পড়ে গেল আবার, যে মাইনাসের আগেটাকে আমরা ধরবো, মাইনাসের পরেটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কী হবে? এ স্কোয়ার, এ বলতে 6n, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে কত 6n আর বি বলতে 2p প্লাস বি স্কোয়ার বলতে 2pর উপরে স্কোয়ার। এখন এই মানটা আমরা ভাঙাই দেবো। আচ্ছা, এই স্কোয়ারটা এই 6n এর উপরে আছে, তার মানে কি 6 এর উপরেও স্কোয়ার আছে এবং n এর উপরেও স্কোয়ার আছে। তাহলে আমরা যদি এটা মানটা ভাঙা দিই, 6 এর উপর স্কোয়ার, এই যে 6 এর উপরে স্কোয়ার, তাহলে 6 কয়টা? 2টা। আমরা যদি 2টা 6কে গুণ করে দিই, 6 6 কত হবে? 36, তাহলে 36। আর n এর উপর স্কোয়ার, 6 এর উপর স্কোয়ার 36 হলো, তো n এর উপর স্কোয়ার বলতে কী হবে? n স্কোয়ার মাইনাস এই তিনটা রাশি গুণ করে দেবো আমরা, এবং 6 দুগুণা 12, 12 দুগুণা 24 np প্লাস এখানে এই 2pর উপর স্কোয়ার, ঠিক এটার মতো 2 এর উপর স্কোয়ার বলতে 4 আর p এর উপর স্কোয়ার বলতে p স্কোয়ার। এই হলো অ্যান্সার। এখন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। সেটা হলো অনুশীলনী 3.1 নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2 নম্বর প্রশ্ন সরল করো। এই 2 নম্বর প্রশ্ন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব। তো গ নাম্বার অঙ্কটি কেমন আছে? 6.35 ইন্টু 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। তাহলে এটা যেমন এখানে এই দুইটাই গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? যে 6.35 এর উপর হোল স্কয়ার দিতে পারি, প্লাস যেমন এখানে 2 এখানে যা আছে তাই লিখলাম 6.35 ইন্টু 3.65 প্লাস এখানে 3.65 দুইটা গুণ আকারে আছে, তাহলে 3.65 হোল স্কয়ার। তো এখন এখানে কেমন মনে হচ্ছে যে এটা যদি আমি মনে করি এ আর এটা যদি মনে করি বি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তারপরে কোনো সূত্র বলতেছে এ প্লাস বি হোল স্কয়ার। এখানে এ হলো কি 6.35 প্লাস বি হলো 3.65 তারপরে হোল স্কয়ার। তো 6.35 আর 3.65 যোগ করলে হবে কত? 10 হবে। তো 10 এর উপর হোল স্কয়ার, আর 10 এর উপর হোল স্কয়ার বলতে কি 10 এখানে কয়টা? 10 হলো এখানে 2টা, তো 2টা 10 যদি আমরা গুণ করি তাহলে হবে কত? 100। এই হলো গণপ্রশ্নের সমাধান। এখন আমরা অনুশীলনী 3.1 ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করবো, যেটা 2 নম্বরে সরল করো। তো এই 2 নাম্বার সরল করা এর ঘ নাম্বার প্রশ্নটা কি রয়েছে? এখানে ঘ নাম্বার প্রশ্ন যেটা রয়েছে যে 2345 গুণ 2345 বিয়োগ 759 গুণ 759, নিচে কি আছে? 2345 বিয়োগ 759। তাহলে এই অঙ্কটাকে এখানে যেটা আছে, তো এই দুইটা অংশ কি গুণ আকারে আছে, তো দুইটাই যেহেতু একই এবং গুণ আকারে আছে, তাহলে আমরা একটার উপর স্কয়ার দিতে পারি। তাহলে 2345 স্কোয়ার, তার মাইনাস আছে। এখন 759 গুণ 759, তাহলে একটা 759 উপর স্কোয়ার দেওয়া যায়, আর নিচে যা আছে তাই 2345 বিয়োগ 759। তাহলে এখানে কি হচ্ছে? আমি দেখতেছি যে এখানে এটার উপর স্কয়ার বিয়োগ এটার উপর স্কয়ার, আমাদের একটা সূত্র আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ঠিক এই আকারে এটা আছে। তো এ স্কয়ার মাইনাস বি সূত্র কি? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে কি এখানে 2345, তাহলে এ প্লাস বি, বি বলতে 759 ইন্টু এ মাইনাস বি, এ বলতে 2345 মাইনাস বি বলতে 759 759, আর নিচে 2345 মাইনাস 759। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে এই দুইটা জিনিস কিন্তু এক এবং ভাগ আকার আছে, তাহলে একটা কাটা যায়। তাই কাটা যাওয়ার পরে কি থাকে? যে 2345 প্লাস 759। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, 9 5 14 14 4 হাতে হলো 1, 5 আর 9 10 10 0 হাতে হলো 1, 7 3 10 10 হাতে 1 11 11 1 হাতে হলো 1 2 আর 3, তারপর 3104। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান।